সাজাতে কার না ভালো লাগে বলুন তো? এত এত জিনিস, এত সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। কোনটা রেখে কোনটা আনবেন? যখন এখানে যাবেন একদমই মাথা নষ্ট হয়ে যাবে। সব কিছুই দেখতে এত এত ভালো লাগতেছে। প্রত্যেকটা জিনিসের প্রাইস কিন্তু মন্দ না। যেটাই কিনবেন না কেন সব কিছু হচ্ছে টাকার খেলা। যাদের টাকা আছে তারাই হচ্ছে সব কিছুর শৌখিনতা বজায় রাখতে পারবে। আমরা ছোটোখাটো কিছু টুকিটাকি জিনিস কিনে এনেছিলাম। এই যে দেখুন সুন্দর একটি ঘর। এই পাশে দেখুন এটাকে কি বলে আমি ভুলে গেছি এটার কথা। যাই হোক ৩ টা কালার কত সুন্দর করে পড়তেছে। সিঙ্গেলও পাওয়া যায়, আবার হচ্ছে ৪ পিসেরও আছে, ২ পিসেরও আছে এরকম। তো আমরা হচ্ছে ৩ পিসেরটা আনছি। ৩০০ কত টাকা যেন নিচ্ছে, ৩৮০ না এরকমই নিচ্ছে সম্ভবত। এই তো এই পাশে আমার মেয়ে হচ্ছে একটু ঘর-টর গুছগাছ করতেছে। আসলে এই পাশের যে বই-টই সব কিছু এলোমেলো ছিল। ২-১ দিন পর পর কিন্তু আসলে না গুছালে সব কিছু এলোমেলো থাকে। মনে হয় সব যেন অগুছানো। তো এই তো এখন হচ্ছে ওই পাশে ঘর গুছাইতেছে, আমি আবার রান্নাও করতেছি। আর হচ্ছে ফাঁকে ফাঁকে একটু ভিডিও শ্যুটও নিয়ে নিচ্ছি, নয়তো কি করব, শরীরটা ভালো না, তাই কয়দিন ধরে কিন্তু কোনো ভালো ভিডিও আমি বানাইতেছি না। শরীর ভালো লাগলে আসলে সব কিছু করতে ভালো লাগে। তো এই যে আমার এই গাছটাতেও পানি দেওয়া হচ্ছিল না, একটু পানি দিয়ে দিয়েছি। এই যে ২ টা হাঁস দেখতে কিন্তু অনেক ভালো লাগে। এগুলো আগেরই ছিল বাসায়। আর এই তো মেয়ে হচ্ছে ড্রেসিং টেবিলটাকেও সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে নিছে। তো এই পাশে আবার কলিং বেল বাজতেছে, সাইফুল আসছে। সাইফুল হচ্ছে বড় মেয়ের শ্বশুর বাসায় যাবে, তো কেনাকাটা করতেছে, যা যা কিনলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এখানে হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে ওর বোনকে দেখতে যাবে। তো যাই হোক আমি হচ্ছে সব কিছু যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তো যা যা আনলো সবই আপনাদের দেখিয়ে দিচ্ছি এক ঝলক। এই তো তো আমি হচ্ছে মিল করে দিচ্ছি আর কি, আমাদের বাসার জন্য আবার এগুলো আনা হয়েছিল। তো সেগুলো আর ওই পাশে যেগুলো দেখলেন মেয়ের জন্য পাঠালাম। আর এইখানে আপেলগুলো হচ্ছে ভালো পড়ে নাই, যার কারণে চেঞ্জ করতে আবার পাঠাইলাম। পাঠানোর পর চেঞ্জ করে আনছে, দেখবেন কতটা সুন্দর। ওই যে এই প্যাকেটটাতে পাওয়া যায়, সাথে সাথেই নিয়ে আসছে যে। তো তারা হচ্ছে এরকমই করে, যদি সুযোগ পায় তাহলে হচ্ছে পচা গলা ধরিয়ে দিয়ে দিবে এরকম করে। তো যাই হোক এই তো আমি এখানে গুছিয়ে রাখলাম, আর নিজেদের খাওয়ার জন্য আবার এই যে দেখুন কতটা ফ্রেশ, যে প্যাকেটের ভিতরে দেখলেন, আর যেগুলো খারাপ ছিল সেগুলো তো আমি চেঞ্জ করে আনার পর দেখালাম আপনাদের। তো সাইফুল হচ্ছে চলে গেছে। আর এই পাশে আমি একটু সেলাই কাজ করলাম, দুপুরের রান্না বান্না সব কিছু নিয়েই ভিডিওটা সাজিয়েছি। আপনাদের কাছে কেমন লাগতেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন। এই তো ওই পাশে আমি করলা আলু দিয়ে হচ্ছে একটা ভাজি করতেছি। এই পাশে মলন্দি মাছ হচ্ছে হাতে মাখিয়ে চড়চড়ি করব। তো এই জন্য মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে টুয়ে পয় পরিষ্কার করে তারপরে এখানে দেওয়া হলো কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, এইসব সব মাখিয়ে এরপর অল্প পরিমাণে আলু আর হচ্ছে সিম আর টমেটো একসাথে সব মাখিয়ে এখন হাতটা ধুয়ে কিছুটা পানি এখানে দিয়ে দিব, আর ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো, যেন কোনো পানি না থাকে। একদম চড়চড়ি মানি তো একদম শুকনাই থাকবে। তো দেখুন এই যে আমি একটু আলতো করে নেড়ে দিচ্ছি, নাড়া দিলে আমার মনে হয় যে উপরেরগুলো হয়তো বা কেমন জানি মনে হয়। তো এই জন্য আমি একটু আলতো করে নেড়ে দিচ্ছি, আরেকবারও নেড়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, দেখুন শুকিয়ে এখন তেল উঠে আসছে, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। তো এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। তো দেখুন ধনিয়া পাতা দেওয়ার পর আমি আবার একটু নেড়ে দিয়েছি, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রাখবো, তারপরেই নামিয়ে নিব। এই পাশে আমার মেয়ে হচ্ছে একটা পুডিং বানাইছিল, তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, যদিও ওই ভিডিওগুলো আজকের আর পুডিংটা কালকে বানিয়েছিল, তো সেটাও শেয়ার করে ফেললাম। তো দেখুন এই যে প্রথমে ক্যারামেল বানিয়ে নিচ্ছে, চিনি এভাবে জাল করে, তারপর হচ্ছে একটা বাটিতে রাখতে হবে, যে এই বাটিতে আপনি ডিমের পুডিংটা বানাবেন সেই বাটিতে হচ্ছে সেট করে দিবেন। এই যে দেখুন এই বাটিতেই হচ্ছে মেয়ে বানাবে। তো যাই হোক এখন ডিম আর কিছুটা চিনি একসাথে ফাটিয়ে নিচ্ছে, এভাবে করে চিনিটাকে গলিয়ে নেওয়ার পর এখন এই পাশে আবার গুঁড়া দুধ নেওয়া হয়েছে, গুঁড়া দুধ, লবণ আর পানি একসাথে এইভাবে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে।
গরম পানিটা অবশ্যই নেবেন দুধটা গোলানোর সময়। এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স, তারপর হচ্ছে ওই যে ডিম আর চিনি মিশ্রণ করা একসাথে, সেটাকে ঢেলে দেওয়া হলো। এখন হচ্ছে এভাবে ভালো করে মিক্স করে নেওয়া হবে। তারপর হচ্ছে ওই যে ক্যারামেল যে বাটিটাতে সেট করা হয়েছিল, এরকম 2টা বাটিতে করা হয়েছে, তো সেখানে এখন একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে ঢেলে দিতে হবে। যাই হোক, এই তো এখন ঢেলে দেওয়া হলো। ছাঁকার কারণ হচ্ছে যেন কোনো ধরনের ঈদ না থাকে। আর এই তো দেখুন, এখন এইভাবে এই পেপার দিয়ে হচ্ছে মুখটা বন্ধ করে তারপর হচ্ছে ভাপে দেওয়া হবে। আপনারা চাইলে বালু দিয়ে দিতে পারেন বা পানি দিয়ে দিতে পারেন, পানি দিয়েও দেওয়া যায়। তো দেখুন এখন পানি দেওয়া হচ্ছে। এভাবে করে 15 থেকে 20 মিনিট জাল করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন, চুলার আঁচটাকে মিডিয়াম করে রেখে দিতে হবে, একদম বেশিও না কমও না। তো দেখুন এই তো এখন এই কাগজটা ছিঁড়ে তারপর কাঠির সাহায্যে চেক করে নেওয়া হচ্ছে কতটা সিদ্ধ হলো। দেখুন কত সুন্দর মতো হয়ে গেছে, কাঠিটা কিন্তু সোজা আসছে, মানে কোনো কিছুই নেই। যখন দেখবেন ক্লিয়ার কাঠিটা আসছে তখন বোঝা যাবে যে এটা হয়ে গেছে। তো এখন ঠান্ডা করতে দিতে হবে, তারপর হচ্ছে এটাকে করবে। তো যেহেতু গরম গরমই আমার মেয়ে হচ্ছে এটাকে খুলে ফেলেছে, যার কারণে হচ্ছে একটু এরকমটা হয়েছে। ঠান্ডা করে যদি আপনি এটা ছুটান তাহলে কিন্তু এই যে সাইড দিয়ে এরকম থাকবে না। তো দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে এই পাশেরটাও কেটে নিল একইভাবে। তো আশা করছি পুডিং রেসিপি মেয়ে প্রথম বানিয়েছে, ভালোই হয়েছে, আপনাদের কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।